সো গুড ইভিনিং। আজকে হলো দীঘাতে আমাদের লাস্ট ডে। আমরা ওবেলা খুবই টায়ার্ড ছিলাম, তো এসে সবাই ওই আধা ঘন্টা মতো সব রেস্ট নেওয়া হয়েছে। তো আজকে আর বিশেষ কোথাও যাওয়ার কিন্তু প্ল্যান নেই, আজকে শেষ দিন। তো সেই জন্য আজকে আমরা নিউ দীঘাতেই থাকবো। তো কালকে ঢেউসাগর পার্ক বলে যেটা আছে সেখানটা আমরা গেছিলাম, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছিলাম। আর আমাদের হোটেলের ক্লোজ টাইম থাকে 11টাতে ক্লোজ টাইম থাকে। তো তার জন্য আমরা বেশি ওখানে রাত করতে পারিনি। আর ওখানে ছিল টিকিটের ব্যবস্থা, তো আমরা টিকিট করার পরে অন্তত সেখানে যদি 1 ঘন্টা না থাকি তো সেটা আমার মনে হয় পয়সা ওয়েস্ট হলো। তো সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আজকে যাবো। আজকে আমাদের কাছে এখন অনেক সময় আছে, আমরা 10টা পর্যন্ত ওখানে থাকবো, তারপরে 10টার সময় এসে আমরা খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসবো। তো তাই এখন প্ল্যান, ওখানে টিকিট 20 টাকা মতো নেয়। তো চলো তাহলে যা যাক। ও ওই দিক চলে গেছে। আমার ফোনটা চলে গেছে। কি কাঁকড়া নি ওই কাঁকড়া বলছে ওটা 180, এই তোমার 150 টাকায় দুটো, 30 টাকা কষাতে 180। আর তুমি যদি এখানে তিনটে 100, এখানে তিনটে ছোটগুলো হচ্ছে ফ্যামিলি প্যাক 100। এই যে 30 টাকা কষাতে, যদি কষা যদি ফ্রাই করো তাহলে টাকা লাগবে না। বুঝতে পারছি না, বেশি হচ্ছে না একটু নামটা? তো হচ্ছে, দাম তো অনেক বেশি। কাঁকড়া এখন বাজারে 400 টাকা কিলো, বেশি হচ্ছে ওই। কিন্তু আপনার তাজা না, না ও তো তাজাও তো না। এখন ছেড়ে দিলে জলে চলে যাবে। হ্যাঁ ছাড়ো দেখি চলে। হ্যাঁ জলে যদি যায় তাহলে টাকা দিয়ে জলে ছেড়ে দিন, খুঁজে পাবেন, আমাকে বলবেন যে হ্যাঁ ও তো ঢেউতে নিয়ে চলে যাবে। আমি জানি না ঢেউ এগুলো কি ওইগুলো মাংস মনে হয় কি না, মাছ ওগুলো। কি মাছ? পেট কি মনে হয়? ভেটকি, চিতল, পমফ্রেট, সাটিন, পোনা, আইলা, ইলিশ। তো আমরা মাঝখানে একটু দাঁড়িয়ে গেছি ঢেউসাগরে যাওয়ার আগে কিছু খাওয়ার জন্য, মাছ টাছ। কিন্তু আমি তোমাদেরকে বলবো বিচের সামনে যে মাছগুলো পাওয়া যায়, আমি একদমই বলবো যে তোমরা ওগুলো খেও না, একটুও তাজা না, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে মাছে। তো ওর থেকে ভালো তোমরা যদি ওল্ড দীঘাতে গিয়ে খাও, ওইটা কিন্তু অনেক বেটার ছিল যেটা কালকে খেয়েছিলাম। তো তোমরা একটু দেখে শুনে খেও, কেন দাম হিসেবে কিন্তু জিনিসটা একদমই ভালো না। ঢেউসাগরের টাইমিং কিন্তু 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা অনেকটা লেট চলে এসেছি, তো যার জন্য আমাদের বেশিক্ষণ করা মানে হাতে মাত্র 30 মিনিট সময় আছে। আর এখানে কিন্তু 20 টাকা করে টিকিট লাগে, সেটাও বলে দিলাম। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি। দীঘার একটা ছোট্ট ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হয়তোবা তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। ওয়ারেন হেস্টিংসের আমলে দীঘা মূলত বীরকুল নামে পরিচিত ছিল। 18 শতকের শেষের দিকে ব্রিটিশরা এটি আবিষ্কার করে। ওয়ারেন হেস্টিংসের স্ত্রীকে লেখা একটি চিঠিতে
এটিকে প্রাচ্যের উজ্জ্বল হিসাবে উল্লেখ করা হয়েছে। দীঘা সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই কিন্তু দেখা যায়। এটাই ছিল দীঘার ছোট্ট একটা ইতিহাস। এর বেশি কিছু যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। যেটা আমি জানি না এরকম কিছু যদি তোমরা জেনে থাকো তো আমি খুশি হব তোমাদের থেকে জানতে পারলে। একদম পয়সা वसूल তুমি বলতে পারো। কেন এত দারুণ বানিয়েছে না, একটু ইন্টারন্যাশনাল ভাইব লাগবে এখানে আসলে। আর আমার কিন্তু দারুণ লাগছে, আমি মিস করে গেছি। ফালতু আমি বিচ মার্কেটে কিছু কিনিনি, শুধু শুধু ঘুরলাম। আমি একটা দুটো জিনিস নিয়েছি অবশ্য, একদমই কিনিনি সেটা না, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু এসে টাইম পাস করতে পারতাম। বেশ এত সুন্দর না জায়গাটা, দারুণ বানিয়েছে। এগুলো আমি এখানে দীঘায় এসেছিলাম এখান থেকে 7-8 বছর আগের কথা। আমি এখন সম্ভবত 7-8 বছর হবে, 7-8 বছর আগেই আমি এসেছিলাম। তো তখন দীঘায় এই সমস্ত কিছু ঢেউসাগর বলো বা এইসব কিছু কিন্তু ছিল না। নতুন কিছু অনেক কিছু বানিয়েছে, আরও কিছু বানিয়েছে যেটা আমরা মিস করে গেছি। কেননা আমাদের কাছে সময় অনেক কম, আমরা অনেক কম দিনের জন্য এসেছি। তো যার জন্য অনেক কিছু জিনিস আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠেনি। তো 3-4 দিন একটু সময় নিয়ে এসো। আমাদের কাছে যেহেতু ছুটিটা অনেক কম বলে আর সব জায়গা ঘুরছি বলে, যার জন্য আমরা কিন্তু বেশি দিনের জন্য আসতে পারিনি, বেশি দিন এখানে থাকতে পারলাম না। আর সবাই কাজের মানুষ, সবারই ব্যবসা আছে, দোকান আছে, চাকরি আছে, তো যার জন্য হয়ে ওঠেনি। তো যদি তোমরা কখনো আসো তো আমি বলবো যে একটু সময় নিয়ে এসো, কেন এই পার্কে ঘুরতে কিন্তু বেশ লাগবে। পুরো সন্ধ্যেটা কিন্তু বসে টাইম স্পেন্ড করতে পারো, অনেক বড় পার্ক। তো আমার এই ভিডিওর মধ্যে কতটা দেখাতে পারবো তোমাদেরকে আমি জানি না, যতটা সম্ভব হচ্ছে আমি ততটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু দেখানোর কিন্তু শেষ নেই। মানে পার্কটা এত বড় যে আমি কি বলবো, অনেক বড় পার্ক, আর এত ভালো করে সাজিয়েছে না, আমার কিন্তু দারুণ লাগছে। বিশেষ করে সকালবেলার থেকে রাতের যে ভিউটা না, সেটা আমার মনে হচ্ছে বেশি ভালো রাতেরটা সকালের থেকে।
দীঘার এই 3টি সিরিজের এটাই হলো আমার লাস্ট ভিডিও। তো যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে কিন্তু আগের ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু টিকমার্ক করে রেখো, তাহলে আমার ভিডিওর কিন্তু যাবতীয় নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দীঘার ভিডিওতে আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, দীঘার ভিডিও আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।